প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি গণিত পর্ব ষষ্ঠ শ্রেণী পেজ নাম্বার 17 14 থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করবো। 14, 15, 16, 17, 18, 19, 20। তো চলো শুরু করি। ফার্স্ট যে অঙ্কটা বলা আছে 14 নম্বর, কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 252 এবং 6, সংখ্যা দুটির গুণফল বার করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু কত আছে এবং লসাগু কত বলেছে। একটা হচ্ছে গসাগু বলা হয়েছে 252, লসাগু বলা হয়েছে 6। সরি, লসাগু 252, গসাগু 6। তো আমরা অঙ্কটা কি লিখবো প্রথমে, যে আমরা সাধারণত জানি গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগু ইন্টু লসাগু সমান কি জানি আমরা, যে সংখ্যা দুটির গুণফল, তাই না? তো আমরা লিখতে পারি অতএব আমাদের চেয়েছে কি সংখ্যা দুটির গুণফল। যেহেতু সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তো আমরা লিখব সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি কি আছে, লসাগু এবং গসাগু কত কত আছে, 252 আর 6। 252 গুণ 6, তাহলে এটা গুণ করে বার করবে কত, 1512। তাহলে ফার্স্ট যে অঙ্কটা 14 নম্বর, কি চেয়েছিলাম, যে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল কত পেয়েছি, আমরা সংখ্যা দুটির গুণফল পেয়েছি কত, 1512, 1512। 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বর অঙ্কে কি বলা আছে, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280, যদি একটা সংখ্যা 56 হয়, অপর সংখ্যাটি কত। তো আমরা প্রথমে নিয়ম একই হবে। 15 নম্বর অঙ্ক প্রথমে লিখে নেব যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল লসাগু গুণ গসাগু বা গসাগু গুণ লসাগু সমান সমান কত আসছে, 8 গুণ 280। এখানে মানটা দেখো দেওয়াই আছে, যে গসাগু এবং লসাগুর মান কত দেওয়া আছে, 8 ও 280। তাহলে 8 এর সাথে আমরা 280 গুণ করব, কত পাচ্ছি, 2240। রাফে তোমরা গুণটা দেখে নেবে। এবার আমরা সংখ্যা দুটির গুণফল পেয়ে গেছি, যে সংখ্যা দুটির গুণফল কত, 2240। এখানে বলা হয়েছে একটা সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে 56। তাহলে অপর সংখ্যাটি কত। অতএব যখনই অপর সংখ্যাটি বার করতে বলা হবে, আমরা লিখব যে অতএব অপর সংখ্যাটি 2240 ডিভাইডেড বাই 56। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে, এটা ভাগ করে দেখে নেবে। আমরা রাফে দেখিয়ে দিচ্ছি, 2240 একে আমরা কত দিয়ে ভাগ করব, 56, 56 দিয়ে। তো 56 দিয়ে প্রথমে 4 নেব, 4 6 24, 4 হাতে 2, 5 4 5 20 আর 2 22, পাশে শূন্য আছে, শূন্য নিয়ে শূন্য নামিয়ে নাও, কত আসছে অ্যান্সার 40। তো সংখ্যা দুটির গুণফল কত, সরি, একটা সংখ্যা 56 দেওয়া আছে, অপর সংখ্যাটি বার করতে হবে। অতএব অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি হচ্ছে 40। 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, সংখ্যা দুটি কি কি লিখতে হবে। দুটি সংখ্যার গসাগু বলেছে 1, তার সংখ্যা দুটি বার করতে হবে। তো আমরা প্রথমে আমরা লিখে নেব যে দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু কত বলা হয়েছে, দুটি সংখ্যার গসাগু বলা হয়েছে 1। অতএব কি চেয়েছে, সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা লিখব অতএব সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি 3 ও 5। কারণ বিজোড় সংখ্যার গসাগু কি হবে, সবসময় একই হবে, সেই কারণে আমরা 3 এবং 5 নিয়ে নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে দেখো 17 নম্বর, যে 48টি রসগোল্লা 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। 48টি রসগোল্লা 64টি সন্দেশ বলেছে যে কোনোটি না ভেঙে সবচেয়ে কতজনকে সমান সংখ্যায় দিতে পারবে। তো আমরা কি করব, 48 এবং 17 নম্বর অঙ্ক, 48, 48 এবং 64 এর লসাগু করব, গসাগু করব। গসাগু কত হচ্ছে দেখো, 2 দিয়ে 4 2 8, 2 2 4 24, 2 48, 2 2 4, 3 2 6 32, 2 64। আবার 2 দিয়ে ভাগ করো, 12 2 24, 16 2 32। আবার 2 দিয়ে নিয়ে নাও, 6 2 12, 8 2 16। আবার 2 দিয়ে নাও, 3 2 6, 4 2 8। তো গসাগু বললে সাধারণত বাইরের সংখ্যাগুলো নিতে হয়, কটা 2 আছে, 4টে 2।
সমান সমান কত আসছে 16। উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে এটাই যে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে আমরা উত্তরটা এটা লিখব, অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যা দেওয়া যাবে। সমান সংখ্যায় দেওয়া যাবে। দেওয়া যাবে। তাহলে উত্তর এটাই হবে। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলা হয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটা দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে তারা? বলা হচ্ছে 8 জন ও 8 অথবা 10 জন সদস্য নিয়ে একটা দল তৈরির কথা ভেবেছে। কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি হয়? 18 নম্বর অঙ্ক। আমরা 8 এবং 10 এই দুটো লসাগু করব। লসাগু করে কত হচ্ছে? 4 2 8, 5 2 10। তার লসাগু 2 ইন্টু 4 ইন্টু 5 কত হচ্ছে? 40। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর। 19 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলের বাগানের জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে 20টি, 24টি এবং 30টি সারিতে তারা লাগাবে। প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত তাহলে কতগুলো চারা পাঠিয়েছে আমাদেরকে বার করতে হবে। 19 নম্বর অঙ্কটা। তো আমরা ফার্স্ট কি করব? 20, 24 এবং 30-এর লসাগু করব। 20, 40, 20, 24 and 4 30। 20, 24, 30-এর লসাগু করছি, কত দেখো? 12 হচ্ছে। 10 দিয়ে 20, 12 দিয়ে 40, 15 দিয়ে 30, আবার 2 দিয়ে নাও, 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 15কে রেখে দাও। এবার 5 দিয়ে নাও, 5 একে 5, 6, 3 5 15। এবার 3 দিয়ে নাও, এখানে 3 দিয়ে প্রথমে নেওয়া উচিত ছিল। 3 2 6, 3 একে। তার লসাগু কতবার হচ্ছে? লসাগু সমান হচ্ছে 2 গুণ 2, 5 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 1। কত আসছে? 120। উত্তর কি চেয়েছে? যে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। তাহলে আমরা উত্তর এটাই লিখব, অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল? 120টি। 120টি চারা পাঠিয়েছিল। এর উত্তর এটাই হবে। 20 অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা হয়েছে কি একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি যদি 14 ডেসিমিটার হয়, পিছনের চাকার পরিধি যদি 35 ডেসিমিটার হয়, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো এখানে 14 এবং 35 যে সংখ্যা দুটি আছে, এই সংখ্যা দুটির আমরা লসাগু করব। 20 নম্বর অঙ্ক। 14, 14, 35 লসাগু করছি আমরা, কত পাচ্ছি দেখো? 2 দিয়ে যাবে না, 7 দিয়ে নেও, 7 2 14, 5 7 35। 7 ইন্টু 2 ইন্টু 5 কত আসছে? 70 আসছে, তাই না? তো আমরা উত্তর লিখতে পারি যে অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা
সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ করবে। আমি প্রথম থেকে আরেকবার অঙ্কগুলো দেখিয়ে দেব। 14 নম্বর থেকে 14 নম্বর অঙ্কটা, সংখ্যা দুটোর গুণফল যখনই বার করতে বলবে তখন তোমরা দুটি সংখ্যা যেটা থাকবে গসাগু লসাগু এই দুটো গুণ করে দিলে এর মানটা যেটা বেরোবে এটাই গুণফল। তারপরে একটা সংখ্যা দেওয়া ছিল আর একটা বার করতে বলছে, তো তোমরা সংখ্যা দুটি গুণফল এই দুটো গুণ করে একটা সংখ্যা যেটা থাকবে এটা ভাগ করে দিলে উত্তরটা পেয়ে যাবে। 16 নম্বর, সংখ্যা দুটির গসাগু দিয়েছে, লসাগু বার করতে বলবে, তার লসাগু সংখ্যা দুটি গসাগু দেওয়া হয়েছে, বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি বার করতে যখনই বলবে তখন তোমাকে দুটো বিজোড় সংখ্যা করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা ধর 3 ও 5, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 3 ও 5। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। 18 নম্বর অঙ্কটা দেখে নাও। 19 নম্বর অঙ্ক এবং সর্বশেষ অঙ্ক। তো আজ এই ভিডিওর লাস্ট অঙ্ক এটাই 20 পর্যন্ত করানো হয়েছে। পরবর্তী দিনে আরো অন্যান্য ভিডিওতে আমি পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।